সেজদাটা তো এক আল্লাহরে দিবা, মাজারে কেন দাও? খাও এক আল্লাহটা, সেজদা আর এক জায়গায়। কারণ কি? বিয়ে করছো বউ একটা, আর একদিকে দৌড়াও কেন? কারণ কি? বলে তোর চরিত্র ভালো না, এই জন্য। এক আল্লাহটা খাইয়া এক আল্লাহরে সেজদা দাও না, অন্যদিকে কেউ দাও কেন? কয় তোর ঈমান ভালো না। বুঝেন কথা? বিয়ে একটা করছো, বউ বাদ দিয়ে ভিন্ন দিকে দৌড়াও কেন? সবাই বলে কি ভালো না? এক আল্লাহর সব খাইয়া এক আল্লাহরে সেজদা কেন দাও না, ভিন্ন দিকে দৌড়াও কেন? কয় তোর ঈমান ভালো না। ঈমানটারে ভালো করো। বলে কেমনে? বলে শিরিক থেকে ঈমানকে আলাদা করে দাও। রহমতের নবী এক আল্লাহর ইবাদতের বয়ান করেন, এক আল্লাহরে ডাকো, এক আল্লাহর ইবাদত করো। আবার নবী বলেন রহমানের ইবাদত করো। কাবারে ঢুকানো লিচু খাও, কাবারে ঢুকানো আঙ্গুর খাও, কাবারে ঢুকানো গোশত খাবা, তাও কাবার থেকে চামড়া খুইলা খাইতে হবে, না হয় খেতে পারবা না। মানুষের জন্য এত পিওর খানা আল্লাহ দান করেছেন, এমন পিওর খানা আল্লাহ কোন প্রাণীর জন্য দেন নাই। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে চলার জন্য সুশৃঙ্খল ভাবে যেন বান্দা চলতে পারে, অশান্তির বেড়াজালে না থাকে, সেজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। এই দুইটার একটা যারা মানবে আর একটা মানবে না, মরার আগে তাদের ধ্বংস অনিবার্য। বর্তমানে যারা আছে একদল বলে আমরা শুধু কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, তারা ধ্বংস, তারা গোমরা। আর এক দল আছে বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে গেছি, পীরের কথায় জাহান্নামে গেলে যাব, কিতাবাদি মানি না, এরাও গোমরা। আর যারা বলে আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, এরাই হলো আহলে হক। আমরা কোরআন হাদিস মানি, ব্যক্তি মানি ঠিক, তবে কোরআন হাদিসের কষ্টি পাথরে মানি। আমরা ব্যক্তির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। তাহলে ব্যক্তি মানি কেন? কারণ আমি কোরআন হাদিস বুঝি না, তার থেকে বুঝার জন্য। কোরআন হাদিস যা নিজে নিজে বুঝি, কিন্তু কোরআন হাদিস বুঝলে কি হবে? এর মধ্যে মজা পাওয়া যায় না। মজাটা আল্লাহ তাআলার বান্দাদের কলবের আকর্ষণ থেকে পাওয়া যায়। দুধের মধ্যে মাখন আছে কিন্তু দেখা যায় না। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে রুহানিয়াত আছে, দেখা যায় না। এগুলো আল্লাহ ওয়ালাদের নেক নজরের মধ্যে লাগানো। এজন্য আল্লাহ ওয়ালাদের কথা একই কথা। যাদের মধ্যে রুহানি পাওয়ার আছে তাদের কথার মধ্যে আলাদা মজা, যাদের কথার মধ্যে রুহানিয়াত নাই তাদের কথাই থাকে, কোনো মজা আসে না। আরে ভাই, বয়ান তো সবাই করে। কেউ বয়ান করে মানুষ চুপচাপ বসে শুনে, আবার কেউ বয়ান করে মানুষ কান্না করে করে বেকারার হয়ে যায়। কান্নার বয়ান যে আলাদা এটা না, প্রত্যেকটা বয়ানের মধ্যেই মানুষের দিলের মধ্যে গিয়ে আঘাত করার মতো বয়ান। এটা এমনি হয় না, এটা রুহানি পাওয়ারের দ্বারা হয়। রহমতের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে রহমাতুল লিল আলামিনের উপরে নাজিলকৃত কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবীর কাছে কিতাব আসছে 40 বছরের পরে।
মায়ার নবী 40 বছর পর থেকে দাওয়াত শুরু করলেন। প্রথম তার দাওয়াত হলো তাওহীদের উপরে জীবন চালাও, এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। রহমতের নবী বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহর উপর ঈমান আনো আর বলো আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জীবনকে পাল্টে দেওয়ার একটা অস্ত্রের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কি অর্থ তুমি শিখছো? আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই কথা বইলা তুমি ঘুমায় না, এ কথার মহত্ব অনেক। আল্লাহ তাআলা ব্যতীত মাবুদ নাই মানে কি? ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই মানে ইবাদত করবে একমাত্র আল্লাহর। ইবাদত মানে কি? শুধু নামাজ রোজা না, তুমি জিকির করো, তুমি তেলাওয়াত করো, তুমি সালাম দাও, তুমি ঘুমাও, তুমি বাজারে যাও, তুমি ব্যবসা করো, সব ইবাদত। আর সব ইবাদত হতে হবে আল্লাহর জন্য, কারণ আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাবে না। রিজিক কে দেয়? আল্লাহ কয়জনারে মিলাইয়া পরামর্শ করে মিটিং করে না? তাহলে রিজিক আমাদেরকে এক আল্লাহ দেন না আরো শরীক আছে কেউ? আমাদেরকে সম্মান কে দিছেন? আল্লাহর সাথে আর কারো অংশ আছে? আল্লাহ আমাদের হায়াত দিলেন, তাহলে হায়াত দেওয়ার বেলায় আল্লাহ না দুই? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ, সম্মান দেওয়ার বেলায় আমার আল্লাহ। যে এক আল্লাহ আমাকে রিজিক দেয়, এক আল্লাহ আমাকে খানা দেয়, এক আল্লাহ আমার সম্মান দিছেন, এক আল্লাহ আমারে বাঁচায় রাখছেন, ওই এক আল্লাহ। তাহলে ওই এক আল্লাহর দেওয়া পানি, ওই এক আল্লাহর দেওয়া সূর্য, ওই এক আল্লাহর দেওয়া চাঁদের আলো, ওই এক আল্লাহর দেওয়া জমিন, ওই এক আল্লাহর দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া সেজদাটা তো এক আল্লাহরে দিবা, মাজারে কেন দাও? খাও এক আল্লাহটা, সেজদা আর এক জায়গায়। কারণ কি? বিয়ে করছো বউ একটা, আর একদিকে দৌড়াও কেন? কারণ কি? বলে তোর চরিত্র ভালো না, এই জন্য। এক আল্লাহটা খাইয়া এক আল্লাহরে সেজদা দাও না, অন্যদিকে কেউ দাও কেন? কয় তোর ঈমান ভালো না। বুঝেন কথা? বিয়ে একটা করছো, বউ বাদ দিয়ে ভিন্ন দিকে দৌড়াও কেন? সবাই বলে কি ভালো না? এক আল্লাহর সব খাইয়া এক আল্লাহর সেজদা কেন দাও না, ভিন্ন দিকে দৌড়াও কেন? কয় তোর ঈমান ভালো না। ঈমানটারে ভালো করো। বলে কেমনে? বলে শিরিক থেকে ঈমানকে আলাদা করে দাও। রহমতের নবী এক আল্লাহর ইবাদতের বয়ান করেন, এক আল্লাহরে ডাকো, এক আল্লাহর ইবাদত করো। আবার নবী বলেন রহমানের ইবাদত করো। মুশরিকরা তো সুযোগ খোঁজে, শুধু শুধু প্রশ্ন বানায় আটকাবে, নবীরে বিরক্ত করবে। কিছু মানুষ এরকম আছে বেয়াদব, নিজের নামাজ রোজা কিচ্ছু নাই, তবে আলেম দেখলেই বাজে কথা বলে এদের আটকানের ফিকির করে। বেয়াদব নাই? ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ইমাম সাহেবরে দেখলেই কয় মুসা নবীর মায়ের নাম ডাকন। তো ইমাম সাহেব কয় এটা কাইল কমু। ও চায়ের দোকানে বইয়ে বইয়ে গল্প করে, কেন এই জন্যই হুজুরের পিছে নামাজ পড়ি না। কিচ্ছু জানে না, এমন একটা ইমাম রাখছে কিছুই পারে না। তার একজনে বলে পারে না কেন? কয় যে মুসা নবীর নাম জিজ্ঞেসি, কয় পারি না, কাইল কমু। এর পিছে নামাজ পড়লে হইব নি? এইরকম কুলাঙ্গার বেয়াদব অসভ্য সমাজে আছে।